এক শিকারী, সে প্রত্যেকদিন জঙ্গলে যেত শিকার করতে, আর শিকার করার পরে যে পাখিগুলো সে পেত ওই পাখি দিয়ে সে নিজের জীবন জীবিকা বহন করত। প্রত্যেকদিন পাখিগুলো কি করত? মারত আর বাজারে নিয়ে বিক্রি করত, ওইতে যে টাকা হতো টাকা দিয়ে সে জীবন নির্বাহ করত। একটা দিন পাখি মারতে গিয়ে জঙ্গলে সমস্ত গুলি ফেল হয়ে গিয়েছে, একটাও পাখি পড়েনি। ও যে গুলি থাকে, সে কাঁচের গুলি হোক, সে কাদার গুলি হোক, লোহার গুলি হোক, যেই গুলি হোক, কোনো কারণে গুলতিতে মারা হয়, ওই গুলতির গুলি সারা দিন মারার পরে শেষ হয়ে গিয়েছে, একটাও পাখি হয়নি। খুব চিন্তা করছে যে কি করবো এখন। এই তো প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল, এখনো পর্যন্ত একটা পাখি পড়লো না, আমি আজকের জীবনটা কিভাবে নির্ভর করব? খুব চিন্তায় পড়লেন। এমন সময় জঙ্গলের ভিতরে এক ব্যক্তি আসলেন এবং কি করলেন, একটা তবিল, তবিল মানে আপনারা বোঝেন থলি মতো, এক থলি গুলি নিয়ে ওই শিকারীর হাতে দিলেন, দিয়ে বললেন, বাবা তুমি যে চিন্তা করছো গুলির জন্য, আমি গুলি তোমাকে দিলাম, তুমি খেয়াল করো তোমার কাজে লাগবে, তুমি খেয়াল করো, কথাটা মনে রাখবে, তুমি খেয়াল করো তোমার কাজে লাগবে। তো শিকারী সে তো অজ্ঞ, জানে না, সে ওই গুলি যখন পেয়েছে গুনে দেখছে 100 খানা গুলি আছে। কতটা? 100 খানা গুলি। তো 100 খানা গুলির ভিতরে ওই গুলতি দিয়ে, আর লাস্ট যে 1 ঘন্টা বাকি, মাগরিব হতে 1 ঘন্টা বাকি, সন্ধ্যা হতে, তো ওই 1 ঘন্টার ভিতরে ওই গুলতি দিয়ে ওই গুলি দিয়ে মারা শুরু করেছে। মারতে 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 95টা গুলি নষ্ট করেছে। কটা? 100-র ভিতরে 95টা গুলি সে নষ্ট করেছে, আর মাত্র 5টা গুলি বেঁচে আছে। ভালো করে খেয়াল করে শুনুন, 5টা গুলি বেঁচে আছে, 95টা গুলি নষ্ট হয়ে গিয়েছে। তো ওই শিকারী 95টা গুলি নষ্ট হওয়ার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিছু পাখি ওই 10টা মতো হবে, আর 10খানা পাখি হাতে করে নিয়ে আর গ্রামে ফিরছে, বাজারে বিক্রি করবে। এমন সময় গ্রামে ঢোকার কিছু মুহূর্ত আগে একটা শেখরার সাথে দেখা। শেখরা মানে যারা স্বর্ণকারের যারা কাজ করে, শেখরা বলে। তো এই শেখরার সাথে ওই শিকারীর দেখা হলো। তো সে শিকারীজিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজকের পাখি হলো? বলছে, হ্যাঁ অল্প কিছু পাখি হয়েছে। দেখি কটা পাখি হয়েছে? তো সে দেখলো যে 8-10 খানা পাখি। বলছে, দাম বলো কত হবে, আজকের আমি পাখির গোশত খাবো। কে বলছে? শেখরা। তো পাখিগুলো হাতে নিয়ে শেখরা দেখছে যে খুব আঘাত খেয়েছে, পাখিগুলো যে পড়েছে, যে গুলিটা লেগে সেই গুলিটা খুব আঘাত পেয়েছে। তো সে তখন জিজ্ঞাসা করলো শিকারীকে যে কি গুলি দিয়ে তুমি মারলে বাবা, কি গুলি দিয়ে মারলে যে পাখিগুলো এত আঘাত খেলো? তখন শিকারী বলছে, বাবার বলুনি, সেই আমি অনেক গুলি নিয়ে গিয়েছিলাম, সন্ধ্যার কিছু আগে গুলি সব শেষ হয়ে গিয়েছে, আমার কাছে কোনো গুলি ছিল না, পাখিও একটা হয়নি, খুব চিন্তায় ছিলাম। হঠাৎ দেখি জঙ্গলে এক ব্যক্তি আমার কাছে এসে আর এই একটা তবিল দিয়ে বলছে 100 খানা গুলি আছে, তুমি ব্যবহার করো, তোমার কাজে লাগবে। তো 100 খানা গুলির ভিতরে আমি 95টা গুলি নষ্ট করেছি, আর 5টা গুলি আছে, তো এই গুলি দিয়ে তাকে মেরেছি। তো শেখরা বলছে, বলে কেরাম গুলি দেখি, যে তোমাকে দিয়েছে জঙ্গলে, দেখি কেরাম গুলি। তো ওই 5টা গুলি বার করেছে। শেখরা তো দেখে অবাক, শেখরা বড় বড় চোখ বার হয়ে গেছে, এ কি, এ গুলি যা তা গুলি নয়। তখন শেখরা বলছে, বাবা শোনো, পাখিগুলো রাখো, এক একটা গুলির দাম বলো কত করে নেবে, এক একটা গুলি কত করে নেবে? শিকারী, যে শিকারী ছিল বলছে, পাখি রেখেছে এত বড়, গুলি নিয়ে পড়ে গেছে। তো বলছে, দেখো ভাই, গুলি 5টা আছে, আপনি যদি নিতে চান তাহলে নেন, যা দাম দেবেন। তো শিকারী বলছে, দেখো বাবা, আমি তোমার একটা একটা গুলি 10,000 টাকা করে দেব, 5টা গুলি 50,000, 5টা গুলি 50,000। শিকারী কান্না স্টার্ট,
এতগুলো পাখি আছে হাতে, পাখিগুলো না নিয়ে এক একটা গুলির দাম বলছে 10,000, 5টা গুলি 50,000। কান্না স্টার্ট। তো এত জোরে কাঁদছে, সে শিকারী বলছে হয়তো বুঝতে পেরেছে দাম হয়তো কম হয়ে গেছে। তখন বলছে ভাই দেখেন আপনি কাঁদেন না, আপনার এক একটা গুলির পিছনে আমি 20,000 টাকা করে দেবো। এক একটা গুলি 20,000 টাকা করে দেবো। তাহলে 5টা গুলি 5 গুলি 1 লাখ টাকা, 1 লাখ টাকা। তো শিকারীর কান্না আরো বেড়ে গেল, আরো জোরে কাঁদছে। তো এই করতে করতে শিকারী এক পর্যায়ে গিয়ে বললেন যে আপনি কাঁদবেন না, আমি বুঝতে পেরেছি আপনার দাম কম হয়ে গিয়েছে, আমি এক একটা গুলি 50,000 টাকা করে দেব। কান্না কিন্তু থামে না। শেষ পর্যায়ে গিয়ে বলছে দেখেন আপনি গুলি দেন আর নাই দেন, আমার লাস্ট দাম আপনার এক একটা গুলি আমি 1 লাখ টাকা করে দেব। এক একটা গুলি 1 লাখ টাকা, তাহলে 5টা গুলি করা গেল 5 লাখ। শিকারী তখন বলছে বাবা শোনো শেখরা, আমি তোমার দামের জন্য কাঁদি নাই, আমার দাম কম হয়েছে বলে আমি কাঁদিনি। তাহলে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি আমার কারণ এটাই, 5টা গুলি যদি 1 লাখ করে 5 লাখ টাকা দাম হয়, এই গুলিতে 95টা গুলিতে আমি তীর মেরেছি, আর ওই 95টা গুলিতে আমার 10টা পাখি হয়েছে, যার দাম মিলিয়ে মনে হচ্ছে 1,000 টাকা হবে। যার দাম টোটাল মেলালে 1,000 টাকা হবে না। আমি 95টা গুলি নষ্ট করেছি, ওই জঙ্গলে ছুঁড়ে ছুঁড়ে মেরেছি। আমি কাঁদি এই কারণে, যদি গুলিগুলো আমি রেখে দিতাম তো আমার 100 করা গুলিতে 1 লাখ টাকা করে 1 কোটি টাকার মালিক হতাম। আমি এই জন্য কাঁদছি। যুবক শোনো, আল্লাহ পাক সময় দিয়েছে, ওয়াক্ত দিয়েছে, আমার আপনার জন্য সময় আল্লাহ দিয়েছে। এটা একটা হীরের টুকরোর গুলি ছিল, হীরের টুকরোর গুলি। তো আমার আপনার কাছে এক একটা আছে সময়, এক একটা ঘন্টা, এক একটা মিনিট আমার আপনার কাছে হীরের টুকরোর মতো পার হচ্ছে। আমরা এখন জঙ্গলে গুলি মারছি, আপনি বুঝতে পারবেন এই সময়গুলো আপনি যে ব্যয় করছেন সিনেমার হলে, ডান্স হাঙ্গামায়, ফ্রি ফায়ারে, বাইরে ঘাটে সময় কাটিয়ে আপনি নষ্ট করছেন। এমন একটা সময় আসবে আপনি কাঁদবেন আর বলবেন হায় রে, দুনিয়ার জমিনে যদি সময়গুলো যদি আমি জঙ্গলে না নষ্ট করতাম, দুনিয়ার সময়গুলো যদি আমি না নষ্ট করতাম, আজকেরা যেমন শিকারী 1 কোটি টাকার মালিক হতো, আমি আপনি কিয়ামতের দিনে সময়ের যখন হিসাব করা হবে দেখা যাচ্ছে এই সময়ের কারণে আমরা জাহান্নামী হয়ে যাব। কিন্তু সময় যদি আমরা এখন বাঁচাই আর সময় যদি কাজে লাগাতে পারি, মনে রাখবেন কিয়ামতের দিনে হয়তো আমার আপনার জন্য এই সময় জান্নাতে পৌঁছে দেবে। আপনারা কি বুঝতে পেরেছেন? একটা সময় আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, রাসূল জানিয়েছেন এক একটা সময় কিন্তু লক্ষ লক্ষ সোনার থেকে দামি। আমাদের কাছে এক একটা ঘন্টা পার হচ্ছে তো জঙ্গলের মতো এক একটা স্বর্ণকারে গুলি পার হচ্ছে। একটা সময় এমন আসবে যখন আমাদের কাছে সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যখন আমাদের কাছে নামাজের বিষয় জিজ্ঞাসা করা হবে, যখন আমাদের কাছে অর্থের বিষয় জিজ্ঞাসা করা হবে, যখন আমাদের কাছে হজের বিষয়, যাকাতের বিষয় জিজ্ঞাসা করা হবে। তো মনে রাখবেন তখন যে সময়গুলো আপনি দিয়েছেন এই সময়ে যখন কিয়ামতের দিনে আপনাকে কাঁদতে হবে, তখন কিন্তু কোনো রাস্তা থাকবে না। আল্লাহর কাছে তখন বলবেন আল্লাহ পাক আমাকে একটু সময় দেওয়া হোক, আমি দুনিয়ার জমিনে যাই। আর ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? দুনিয়ার মানুষকে আমি একটু দেখাবো, আল্লাহ পাক আমাকে একটু সময় দাও। তখন আল্লাহ পাক বলছে আর কোনো সময় হবে না, আর কোনো সময় হবে না। হাসরের দিনে আপনি যাদের জন্য লড়ছেন, আপনি যাদের জন্য এত সংসার ধর্ম করছেন, যাদের জন্য নামাজ কালাম বাদ দিয়ে দুনিয়ার পিছনে লেগে আছেন, আপনার সন্তান, আপনার সন্ততি, আপনার আব্বা, আপনার মা, আপনার বিবি, আপনার আত্মীয় স্বজন, কিয়ামতের দিনে কেউ কিন্তু তোমার সঙ্গে কি কেউ সঙ্গে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের দিনে তোমার বাপ তোমার সঙ্গী হবে না, তোমার মা তোমার সঙ্গী হবে না, তোমার সন্তান তোমার সঙ্গী হবে না, তোমার
বিবি তোমার সঙ্গী হবে না, তোমার স্বামী তোমার সঙ্গী হবে না। কিয়ামতের দিকে যখন আপনার একটা সওয়াব কম পড়বে, একটা সওয়াব যখন আপনার কম হচ্ছে, আপনি কারোর কাছে গিয়ে বললেন যে তুমি আমার বেটা, দুনিয়ার জমিনে তোমার জন্য আমি নামাজ নষ্ট করেছিলাম, দুনিয়ার জমিনে আমি তোমার জন্য এত ওয়াক্ত লেগে করেছিলাম, বাবা একটা সওয়াব আমাকে দাও, আমি জান্নাতে যাব, একটা সওয়াব আমাকে দাও, আমি জান্নাতে যাব। মনে করুন একটা মিসাল, একটা ছোট উদাহরণ দিচ্ছি, মনে করুন 10টা সওয়াব হলে আপনি জান্নাতে যেতে পারবেন, 10টা সওয়াব হলে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু আপনার কাছে 9টা সওয়াব আছে আর একটা গুনাহ, 9টা সওয়াব আছে আর একটা গুনাহ। তো এই একটা গুনার কারণে আপনি আপনার সন্তানের কাছে যাচ্ছেন, আপনি আপনার স্বামীর কাছে যাচ্ছেন, আপনি আপনার বিবির কাছে যাচ্ছেন, আপনি আপনার বাচ্চার কাছে যাচ্ছেন, আপনি সবার কাছে যাচ্ছেন, কেউ একটা সওয়াব কিন্তু আপনাকে দেয় না, কেউ একটা সওয়াব আপনাকে দেয় না। কিন্তু হাসরের ময়দানে এমন একটা দল থাকবে, এমন এক ব্যক্তি থাকবে, যে ব্যক্তি 10টার ভিতরে 9টা গুনাহ আর একটা সওয়াব, 9টা গুনাহ একটা সওয়াব। মনে করুন 10টা করে সওয়াব হলে জান্নাতে, আমি বোঝাবার জন্য বলছি, বোঝাবার জন্য 10টা সওয়াব হলে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনার কাছে আছে 9টা সওয়াব আর একটা গুনাহ। আর অপর এক ব্যক্তি, তার কাছে আছে 9টা গুনাহ আর একটা সওয়াব। তো আপনি যখন ছুটে বেড়াবেন, ওই ব্যক্তি আপনাকে ডেকে এদিকে এসো, কোথায় যাচ্ছ, এত ছুট পালাপাড়ি কেন? তখন আপনি তাকে বলবেন, তখন তাকে বলবে যে দেখেন আমার 10টা সওয়াবের দরকার, 9টা সওয়াব আমাকে হয়েছে, একটা সওয়াব আমি পাইনি, যার কারণে আমি জান্নাতে যেতে পারছি না, আমি আমার আত্মীয় স্বজনের কাছে তালাশ করছি, যদি একটা সওয়াব কেউ আমাকে দেয়। তখন ওই ব্যক্তি বলবে দেখেন কেউ তোমার এখন সঙ্গী দেবে না, কেউ তোমার সঙ্গী দেবে না, দেখেন আমার 9টা গুনাহ একটা সওয়াব, আমি তো জান্নাতে যেতে পারবো না, আর আপনার 10টার ভিতরে 9টা সওয়াব একটা গুনাহ, আমার যে একটা সওয়াব আছে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও, আমি তো যেতে পারবো না, অন্তত আমার সওয়াবটা নিয়ে তুমি যাও, আর তোমার যে গুনাহটা আছে তোমার গুনাহটা আমাকে দিয়ে দাও, আমি তো জান্নাতে যাব, জাহান্নামে তো আমি যাব, অন্তত আমার সওয়াবটা নিয়ে তুমি যদি জান্নাতে যেতে পারো। ওই সময় আল্লাহ পাক বলবেন যে শোনো বাবা, যাকে সওয়াব দান করেছে তাকেও ডাকবে, যে দান করেছে তাকেও ডাকবে, এদিকে এসো। এই মহামারীর সময় এই ময়দানে মাহশারে বিবি বাচ্চার সঙ্গে নাই, স্বামীর সঙ্গে নাই, আব্বা মাকে সঙ্গে নাই, এমন একটা দিনে তুমি যদি একটা সওয়াব দিয়ে দান করতে পারো, তোমার ভিতরে কতটুকু রহম আছে? আল্লাহ পাক 1% রহম, 99টা দয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে 100টা দয়া। আল্লাহ সেই 100 দয়ার ভিতরে একটা দয়া দুনিয়াতে দিয়েছেন, ওই একটা দয়া মহাব্বত, একটা ভালোবাসার কারণে সারা পৃথিবীর মানুষ একে অপরে মহাব্বত করে, একে অপরে ভালোবাসে, জীবজন্তু থেকে শুরু করে যাবতীয় প্রাণী সমস্ত মানুষকে আল্লাহ পাক 1% সওয়াব বন্টন করেছে। আপনি পাখি পশুর মধ্যে দেখবেন কত মহাব্বত, জীবজন্তুর মধ্যে দেখবেন কত মহাব্বত, স্বামী স্ত্রীর ভিতরে দেখবেন কত মহাব্বত, আব্বা মা সন্তানের ভিতরে দেবে কত মহাব্বত, এবং কি প্রেমিক প্রেমিকার জন্য দেবে কত মহাব্বত, এমনকি এমন একটা প্রেমিকা অপর প্রেমিকার জন্য নিজের জানও দিতে রাজি। এমন অনেক ঘটনা ঘটেছে যে প্রেমিকার জন্য পায়নি বলে নিজের জানকে সে কি করেছে, কুরবান করেছে, সে ধ্বংস করেছে, সে নিজের জানকে বিসর্জন করেছে। তো একটা দয়ায় দুনিয়ার জমিনে এত কিছু চলে, ওই দয়াটা ওই ব্যক্তি কিয়ামতের দিনে সে ওই দয়াটা উপস্থাপন করছে যে আল্লাহ বলবে যে দেখো একটা দয়ার কারণে তুমি যদি ওই সওয়াবটা কিয়ামতের দিনে এই কঠিনের দিনে ওই ব্যক্তিকে দিয়ে তুমি যদি জান্নাতে দিতে পারো, তোমার তো একটা দয়া তুমি পেয়েছো, আর আমি তো আল্লাহ পাক 99টা দয়ার মালিক, আমি আল্লাহ 99টা দয়ার মালিক, আমার একটা দয়ার ভিতরে তুমি যদি এই মহামারীতে এই হাসরের দিনে একটা সওয়াব দিয়ে যদি ওকে জান্নাতে পাঠাতে পারো, আমি আল্লাহ পাক আমার কাছে 99টা দয়া, আমি 99টা দয়ার মালিক, আমি পারি না যে ওই জান্নাতের পিছনে তোমাকে দয়া করে সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আমি তোমাকে বেগুনাহ করে 10টা সওয়াব পরিপূর্ণ করে ওর পিছনে আমি তোমাকে জান্নাতে দিতে আমি পারি না। আল্লাহ পাক বলবেন দেখো এই দয়া আমি ইস্তেমাল করছি, আমি তোমার সমস্ত গুনাহকে maaf করে দিলাম এবং
তোমার সমস্ত গুনাহকে সওয়াবে পরিণত করে ওই বান্দার পিছনে ও যে জান্নাতে যাবে, ওই বান্দার পিছনে আমি তোমাকে ঘোষণা করলাম তুমি ও জান্নাতে চলে যাবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাকবীর, নারা তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা। এখন দাড়ি রাখে, দাড়ি রাখে এলাকার ছেলেপুলেরা দেখবেন দাড়ি রাখে কি কাটিং, এরকম সরু করে এসে লম্বা বিরাট কোহলি কাটিং। এই কাটিং কিন্তু সুন্নাহ কাটিং না। সব দাড়ি কিন্তু সুন্নাহ হয় না, সব দাড়ি সুন্নাহ হয় না, আর সব টুপি সুন্নাহ হয় না, সব টুপি সুন্নাহ হয় না। দাড়ি কেটেছে বিরাট কোহলি একটা বড় খেলোয়াড়, ইরাম ভাবে বেকের আমার দাড়ি আছে, তো ওই দাড়ি আমার আপনার ঘরের ছেলে রাখে আর আমরা মনে করি সুন্নাহ। নো, সুন্নাহ ওটাই নয়। টুপি স্টাইল টুপি দেখবেন অনেক হিরোরা পরে স্টাইল টুপি, সেই স্টাইল টুপি আমার আপনার ঘরের ছেলেপেরা ঘুরে পরে বেড়ায়, মনে করছে সুন্নাহ আদায় করছে। ওটা সুন্নাত আদায় হলো না, কিয়ামতের ময়দানে ধরা হবে। আল্লাহ রাসূল বললেন যে দাড়ি কাটার জন্য দাড়িতে যদি কেউ খুর লাগায়, রাসূল বললেন যে আমি নবী যেন সে আমার গোলায় যেন খুর চালালো। বলুন নাউজুবিল্লাহ। আমার আপনার যে সন্তানেরা আছে, এখন অনেক আমাদের গার্জেনেরা আছে, তো অনেকে যারা